বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 29 অক্টোবর 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান অর্থাৎ বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি পাকিস্তানি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাকে তখন বিমানের সেফটি অফিসার হিসাবে দায়িত্ব দিয়েছেন। তিনি বিমান দখলের জন্য 21 বছর বয়সী রাশেদ মিনহাজ নামক একজন শিক্ষানবিশ পাইলটের উড্ডয়নের দিন অর্থাৎ 20 আগস্ট 1971 সালকে টার্গেট করেন। তার পরিকল্পনায় ছিল মিনহাজ কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেলেই তিনি তার কাছ থেকে বিমানটি নিয়ন্ত্রণ নেবেন। পরিকল্পনা অনুসারে অফিসে এসেই শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে 2 সিটের প্রশিক্ষণ বিমান T-33 পাইলট রাশেদ মিনহাজ বিমানটি নিয়ে দ্বিতীয়বারের মতো একক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন। কন্ট্রোল টাওয়ারের ক্লিয়ারেন্সের পর মিনহাজ বিমানটি নিয়ে রানওয়ের উড্ডয়নের প্রস্তুতি নিলেই মতিউর রহমান সেফটি অফিসার ক্ষমতা বলে বিমানটি থামাতে বলেন। মিনহাজ বিমানটিকে থামান এবং ক্লোরোফি খুলে বিমান থামানোর কারণ জানতে চান। এ সময় মতিউর রহমান বিমানের ককপিটে চড়ে এবং রাশেদ মিনহাজে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন। জ্ঞান হারানোর আগেই রাশেদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তিনি সহ বিমানটি হাইজ্যাক হয়েছে। বিমানটি ছোট পাহাড়ের আলে থাকায় কেউ দেখতে না পেলে কন্ট্রোল টাওয়ার মিনহাজের বার্তা শুনতে পায়। রাডারে বিমানের অবস্থান বুঝে উপরে 4টি জঙ্গি বিমান মতিউর রহমানকে ধাওয়া করে। মৃত্যু আসন্ন জেনেও মতিউর রহমান বিমানটি নির্ধারিত সীমার নিচে চালিয়ে রাডারকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার চেষ্টা করেন। প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়ার অবস্থায় রাশেদ মিনহাজ জ্ঞান ফিরে পায় এবং বিমানটি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে। রাশেদ চেয়েছিলেন মতিউর রহমান বিমান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সফল হওয়ার চেয়ে বিমানটি বিধ্বস্ত করাই ভালো। এই সময় রাশেদের সাথে মতিউর রহমানের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়ে। বিমানটি কম উচ্চতা উড্ডয়ন করার ফলে একসময় রাশেদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত প্রায় 35 মাইল দূরের খাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সাথে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধা মাইল দূরে পাওয়া যায়। পরে পাকিস্তানিরা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে মশরফ বিমান ঘাটির 4র্থ শ্রেণী কর্মচারীর কবরস্থানে জানাজা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই কবর দেওয়া হয়। এই হলো তার কবর সমাধি। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1906 সালে 26শে জুন মতিউর রহমানের দেহবিশেষ পাকিস্তান হতে বাংলাদেশে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিত করা হয়।